বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বর কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আজকে আমি এখানে থেকেই শুরু করলাম, কারণ আমি নিচে চলে এসেছি রান্নাবান্না করতে। আজকে তোমাদের বলেইছিলাম আজকে আমাদের বাড়িতে প্রোগ্রাম, তার জন্য আয়োজন করতে হবে কিছু। তাই এখান থেকেই ভিডিওটা একটু কাজগুলো তোমাদের দেখিয়ে নিলাম আমার সাথে সাথে। এবারে চলো রান্নাঘরে যাই, গিয়ে রান্নাঘরে দেখতে থাকো। আমার মাসির ছেলে চলে গেল আজকে সকালবেলায়। এখানে আমার শাশুড়ি মা বসেছে লাউ কাটতে, লাউ দিয়ে ডাল করব, মুগের ডাল। আর এখানে হচ্ছে ছোলার ডালের ধোকার ডালনা। এটা কিন্তু আমি জলের মধ্যে ভাপিয়ে নিয়ে করেছি, মানে পেস্ট করেছি। পেস্ট করে তারপরে তোমার ছোলার ডালটাকে ভিজিয়ে পেস্ট করেছি। আদা লঙ্কা আর তোমার হিং দিয়ে, কালো জিরে দিয়ে, নুন দিয়ে এটা মাখিয়ে তারপরে আমি জলের মধ্যে ফুটিয়ে তারপরে এটাকে কেটে ভেজেছি। এরকম পিস করেছি, যে যেমনভাবে শেপ দিতে পারো দেবে। এখানে আলু বসিয়ে দিয়েছি, চলো হতে থাকুক রান্নাটা। দেখো আমার এটা হয়ে গেল বড়ার ঝোল, ছোলার ডালের ধোকা। এটা না, আমি ওই ডালটা যখন সেদ্ধ করেছিলাম ওই জলটা রেখে দিয়েছিলাম। জলটার মধ্যে তো ডালটা অনেকটা মিশে যায়, ফেলবো জলটা, ওইটা রেখে দিয়েছিলাম বাটিতে। তো ওইটা ঢেলে দিয়েছি, একটু ভালো করে ফুটুক, দিয়ে গরম মশলা আর ঘি দিয়ে এটা নামিয়ে দেবো। এখানে দেখো লাউ ডাল বসিয়ে দিয়েছি। একটা সিটি মেরে নিয়েছিলাম আগে ডালটাকে, তারপরে লাউটা দিলাম, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে উচ্ছেটাকে ভাজা করে তারপরে উচ্ছে লাউ দিয়ে ডাল, আর একটু ভাজাভুজি হবে। একটু এখানে ঢ্যাঁড়স কেটে রেখে দিয়েছি, এই লম্বা লম্বা করে বেসন দিয়ে চাল গুঁড়ি দিয়ে মিশিয়ে একটু ডোবা তেলেই মোটামুটি ফ্রাই করব। আর এটা ছিল, এটা ফ্রাই করে দেবো। বোন আসছে আমার, বোনের ছেলে ইয়ে করে নিতে পারবে, খেতে পারবে। আর এই যে এটা ফ্রাই করে রেখেছি। দাঁড়াও, লকাই কি করছে পরিষ্কার দেখি। আমি চান করে এবারে পুজো দেবো। কি গো, দরজা বন্ধ করে কি করছো? ই বাবা, সার দিয়ে পুরো। আমি জল ঢেলে দিতাম, তুমি করতে। একটা কাজ পারফেক্ট করার দরকার। দেখো দেখো, আমাকে পাঠিয়ে দিল, আমি নিজে একলা একলা। এখানেই আমাদের প্রোগ্রামটা হবে, ভাল লাগবে। এখানে আমার ঠাকুরের সিংহাসনটা থাকে, দেখতেই থাকো তোমরা। এদিকে সরিয়ে দিয়েছে সব, দেখো পরিষ্কার করছে, করুক। আমি এবারে পুজো দিয়ে আসি। ছাদের ফুলগুলো দেখি কটা ফুল হয়েছে। হ্যাঁ হয়েছে, কয়েকটা জবা পেয়ে যাবো। সাদা ফুল আছে, ওই সাদাও হয়তো কয়েকটা রয়েছে। হাঁপিয়ে গেছি, দেখেছো হিমোগ্লোবিনটা কমে গেছে, তখন 3তলা সিঁড়িতে উঠলেই হাঁপিয়ে যাচ্ছি। চলো যাই। আর অপর্ণা না আসলে তো ফটো সাজানো হবে না। দেখি ফুলদানি কোথায় আছে, ধুয়ে মুছে নিচ্ছি। ফুলদানিটা এখন কিরকম সাইজে? এখানে আমার ঠাকুরের জিনিসও থাকে। এটা আমার যে কত কাজের হয়েছে না। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক করে রাখবো। ওগুলো তো আর বলতে হবে না। খুলে ফেললি? হ্যাঁ, লাঞ্চে বসছি সবাই, বোন এসছে, বোনের ছেলে আসছে, তোমাদের দেখালাম। দেখো সবাই মিলে একসাথে আজকে নিচেই বসে যাচ্ছি। এই যে বোনের ছেলের খাওয়া হয়ে গেছে, আমার বাবার খাওয়া হয়ে গেছে। ভাবলাম এখানে, তোমাদের তো আগেও বলেছি, আমরা যখন লোকজন আসে সব একসাথে এখানেই বসে যাই, সুবিধা হয়। গরমকাল তো নিচে বসতেও অসুবিধা হয় না। এই যে সব বসে রয়েছে। চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে একটু রেস্ট নিতে হবে, তারপরে বিকেলে তোমাদের দেখাবো আবার। একবার খালি দেখো উপরে রেডি হয়ে, এখন 5:30 বাজতে চললো। আসেনি যদিও সবাই, এখনো 2-1 জন চলে এসছে। এখানে
দেখো গান চলছে, তাই আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, মানে শোনাতে পাচ্ছি না। চলে এসছে এখানে, মুনমুন চলে এসছে, ওদিকে লকাই তো ডেকোরেশন করেই যাচ্ছে। দেখতে থাকো তোমরা কি হয় কি না হয়। খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে অনেকেই চলে এসছে, বন্ধুরা বসে আড্ডা মারছে, এদিকে গান চলছে, সব প্রিপারেশন নিচ্ছে, কেউ কেউ কী করবে না করবে সবাই। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরকে কি সুন্দর বসিয়েছি ফটোটাতে। ভালো লাগছে কিনা তোমরা একটু জানিও, আমার খুব ভালো লাগবে বললে, কমেন্টস করে জানালে, ভালো মন্দ যাই হোক কমেন্টস করে একটু জানিও কেমন লাগছে। এই যে মোটামুটি সবাই চলে আসছে, এবারে আস্তে আস্তে আমরা শুরু করে দেব প্রোগ্রাম। ওরা খুব খুশি, আমাদের ছাদে ঘরে হচ্ছে। এখানে আগে সমবেত সঙ্গীতের অনুষ্ঠান হচ্ছে। এখানে গান করছে সোমা, সবাই ফটো তোলাতে ব্যস্ত। এই হচ্ছে মুনমুন, মুনমুন গান করছে। আমাদের সঞ্চালনায় আছে অপর্ণা, দেখাচ্ছি। এটা হচ্ছে সোমার মেয়ে, গাইলো, ওর মেয়ে নাচ করছে এখন। নাচেও তো গান আছে, ওই জন্য আমি আর দেখাতে পারলাম না, শোনাতে পারলাম না তোমাদের। গান শোনালেই তো কপিরাইট হয়ে যাবে। একটু মাঝখানে কেটে গেছিল, ঠিক আছে। আমরা বললাম ঘরোয়া প্রোগ্রাম তো, এটা তো কোনো ফাংশন স্টেজে হচ্ছে না। এটা চিন্ময়ীও গান করছে। এখানে আমরা সবাই বসে দেখো, বৃষ্টি নেমেছে এখন ঝমঝমিয়ে। একটু টি ব্রেক হয়ে গেল। এই যে সঞ্চালনায় অপর্ণা, ও খুব সুন্দর সঞ্চালনা করে, খুব সুন্দর ওটাকে সাজায়। কে কীভাবে করবে না করবে খুব ভালো লাগে। আমাদের ছাদে প্রোগ্রাম হওয়াতে ওরা খুব খুশি যে খুব সুন্দর স্পেসটা পেয়েছি। এখানে এটা অপর্ণার বৌদি, ও গান গাইছে, বলল গান গাইবে। এটাও অপর্ণা না, সোমার মেয়ে। অমল দইওয়ালার পাঠটা করছে, শোনো। এত বৃষ্টি হয়েছে না, শেডের নিচে কি আওয়াজ আসছে।
তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বাইরে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিছু করিনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। এবার আমার আবৃত্তি একটা মুখস্থ করে রেখেছিলাম, মুখস্থ করিনি, প্র্যাকটিস করে রেখেছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরা। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকলে ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে, স্বর্গ হয়ে এলো ফিরে। আজ তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আমাদের আবার একটু ব্রেক হলো, সিঙ্গারা জিলিপির ব্যবস্থা করা হয়েছিল, যে মাঝখানে একটু সবাইকে একটু সিঙ্গারা জিলিপি দেওয়া হবে। এদিকে তো বৃষ্টি পড়ছে খুব, তো যাই হোক জমে গেছে আমাদের এই প্রোগ্রামটা। এখন একটু খাওয়া হোক, তারপরে আবার শুরু হবে। এ হচ্ছে তপনদা, আমাদের এমনি পরিচিত, আবার ওর ওয়াইফ হচ্ছে আমাদের গ্রুপেরও কয়েকজনের বন্ধু, সেই হিসেবে ওদেরকেও আমন্ত্রিত করা হয়েছিল। তপনদার সঙ্গে সাথ দিচ্ছে অপর্ণা, আমাদের বন্ধু। এখানে আবার একটি সমাপ্ত সঙ্গীত দিয়ে শেষ করা হবে। সবাই গান গাইছে, সবাই মিলে সমবেত সঙ্গীত আর কি। প্রথমে একটা হয়েছে, লাস্টেও আর একটা হতে হয়। নন্দিতার একটা আবৃত্তি ছিল, ও আর আসতে পারলো না, ওর প্রবলেম ছিল তাই আসতে পারেনি। ও এসছে পরে শেষে, ও যোগদান করেছে, আমি সরে গেছি। এক সপ্তাহ আগে থেকে ছাদ পাত পরিষ্কার করা, এই গাছ ফুলের গাছটা সব ঠিকঠাক করা, লাইটিং থেকে শুরু করে সমস্ত এই উৎসাহ রয়েছে। এমনকি আজকে আমাদের জন্য অফিসও ছুটি করেছে। হ্যাঁ,
অনুষ্ঠান সাফল্য ও 10 দিন আগে থেকে শুরু করেছে। হ্যাঁ, কালকেই নালি ছিল না ওখানে। সবাই চলে গেল। তোমাদের প্রোগ্রাম কেমন লাগলে বলো, নিশ্চয়ই আশা করি ভালোই লেগেছে। খুব মজা হলো, খুব এনজয় করলাম সবাই। আর প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে একটু মাটি করেছে, মানে ওয়েদার ভালো দেখে ভালো লাগলো সবারই ঠিকই, কিন্তু ছাদে হয়েছে তো একটুখানি বৃষ্টির ছাড় তো সবার গায়ে এসছে। যাকে যাক, সেটা ঠিক আছে, মেনে নিয়েছি। কারণ এই সময় যে গরমটা থাকে তার থেকে রেহাই পেয়েছি আমরা, এটাই অনেক। খুব ভালোভাবেই কাটলো, সবাই ফিরে গেল, অনেকক্ষণ হয়ে গেল, একটু রেস্ট ফেস্ট নিয়ে আবার ক্যামেরাটা হাতে ধরলাম ভিডিও শেষ করার জন্য। ঠিক আছে, আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি। এবারে খেতে যাব, ডিনার করতে যাব। বেশি কিছু খাবো না, কারণ খাওয়া হয়েছে দেখলেই। তারপর তো প্যাকেট ট্যাকেট রয়েছে, ওগুলো থাক, ঠিক আছে। আয়োজন বেশ আমাদের ভালোই করেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো অতি অবশ্যই। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আসছি আমি পরের ভিডিওতে।